জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠক ইস্যুতে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে। রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনে জোর আপত্তি বিএনপির, ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা। প্রথম দিনের আলোচনা ছিল সংবিধান সংস্কার কমিশনের কিছু প্রস্তাব নিয়ে। আগামী রোববার আবারও আলোচনা হবে। মোট আলোচ্যসূচির 1/3 মতো বিষয়ে গতকাল আলোচনা হয়েছে। ঐক্যমত্য কমিশন বিএনপির বক্তব্য শুনেছে বেশি। কিছু বিষয়ে কমিশন নিজেদের যুক্তি দিয়েছে। আইএমএফ এর ঋণ ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে, আইএমএফ এর শর্ত পূরণে 4 ক্ষেত্রে পিছিয়ে বাংলাদেশ। মিশন পরবর্তী 2 কিস্তির অর্থ পাওয়ার বিষয়ে চূড়ান্ত মতামত দেয়নি, তবে এ বিষয়ে আলোচনা আরও চলবে। শর্ত পূরণের যে 4 ক্ষেত্রে পিছিয়ে রয়েছে, রাজস্ব আদায় প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজার ভিত্তিক করা, ভর্তুকি কমানো, ব্যাংক খাতের উন্নয়ন। ঢাকায় বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, 71-এ গণহত্যার ক্ষমা সহ 3 সমস্যার সমাধান চায় ঢাকা। বাংলাদেশ পাকিস্তান বৈঠক, পররাষ্ট্র সচিব বলেন, অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছি। পাকিস্তান বিষয়গুলো সুরাহার জন্য আলোচনা চালিয়ে যেতে চেয়েছে। ভোজ্য তেলের দাম নিয়ে দৈনিক সমকাল তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, ভোজ্য তেলের দাম বিশ্বে কমছে, দেশে বাড়ছে। উপদেষ্টা পরিষদে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধনী নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, গ্রামীণ ব্যাংকে সরকারের কর্তৃত্ব কমল। নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থান নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, নির্বাচন নিয়ে এখনই মাঠে নামছে না বিএনপি, সব দল ও মতকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ। বিভিন্ন কর্মসূচি নিয়ে এ মাসেই মাঠে নামছে। দৈনিক যুগান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে নির্বাচন ইস্যুতে প্রায় একই সুর। লন্ডন বৈঠকে বরফ গলছে বিএনপি জামাতের। রাজনীতি, সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে আলোচনা, জোট নিয়ে কথা হয়নি। দূরত্ব কমলে নির্বাচন ও সংস্কারের সমাধান সহজ হবে, মত বিশ্লেষকদের। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে নাহিদ ইসলামের প্রশ্ন, বিএনপিকে চাপে রাখার কৌশল। বিতর্কিত এই বক্তব্য নির্বাচন বিলম্বিত করার পায়তারা, জনপ্রশাসন বিশেষজ্ঞ। বিএনপির প্রশাসন, এমন বক্তব্য ফ্যাসিবাদের দোসরদের ফেরার পথ তৈরি হয়। দৈনিক কালের কণ্ঠও তাদের প্রধান শিরোনাম করেছে নির্বাচন ইস্যুতে, নির্বাচনের সময় নিয়ে ধোঁয়াশা, দ্রুত নির্বাচন প্রশ্নে ঐক্যমত্য নেই, রাজনৈতিক বিশ্লেষকরাও বিভক্ত। রোডম্যাপ নির্বাচন কমিশন দেবে না, সম্ভাব্য সময় নিয়ে বিভ্রান্তি কাম্য নয়। আবু আলম শহীদ খান, প্রধান উপদেষ্টা অতিরিক্ত সময় নেবেন না, কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক। লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জামায়াতের আমিরের বৈঠক ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, খালেদা জিয়া ও ডক্টর শফিকুরের বৈঠক নিয়ে নানা আলোচনা। বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে, গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান। 15 বছর পর দুদেশের পররাষ্ট্র সচিবদের বৈঠক, স্বাধীনতা পূর্ব $332 কোটি ক্ষতিপূরণ দাবি, সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার। 27 এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ইস্যুতে গণহত্যার জন্য ক্ষমা সহ 3 বিষয়ে সুরাহা চাইল ঢাকা। বাংলাদেশ পাকিস্তান এফওসি, $450 কোটি পাওনা ও আটকে পড়াদের ফেরত নিয়ে আলোচনা, সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার। প্রতিবন্ধকতাগুলো অতিক্রম করতে হবে। আমনা বালুচ, পাকিস্তানের পররাষ্ট্র সচিব, প্রশাসনের অবস্থা নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, নিখোঁজ প্রশাসন নিয়ে অবিশ্বাস, আমলারা রাজনৈতিক বাতাস বোঝার চেষ্টা করছেন। আওয়ামী লীগের নিয়োগ দেওয়া কর্মকর্তা কর্মচারী 6,95,365 জন। দৈনিক কালবেলাও তাদের প্রধান শিরোনাম করেছে নির্বাচন ইস্যুতে, রোজার আগে নির্বাচন চায় জামাতও, তবে জুড়ে দিয়েছে প্রয়োজনীয় সংস্কার, ফ্যাসিবাদের বিচার ও সঠিক নির্বাচন পদ্ধতির 3 শর্ত। দিনক্ষণ নিয়ে ঐক্যমতের কাছাকাছি বড় রাজনৈতিক দলগুলো। বিএনপি জামায়াতের চাওয়ার মধ্যে সময়ের ফারাক প্রায় 2 মাস। সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে চাপ অব্যাহত রাখবে বিএনপি। ঢাকায় এফওসি বৈঠক নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান ঢাকার। দুদেশের 53 বছরের অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র সচিব। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বাণিজ্য ও ব্যবসায়িক সম্ভাবনার অন্বেষণের জন্য পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার উপর জোর দিয়েছেন। বাংলাদেশ প্রতিদিনও তাদের প্রধান শিরোনাম করেছে রাজনীতি ইস্যুতে, ঘোলাটে হচ্ছে রাজনীতি, চলছে দোষারোপ, বাড়ছে পারস্পরিক অবিশ্বাস। একই ইস্যুতে একাধিক প্রতিবেদন করেছে পত্রিকাটি। 9 মাসেও গতি নেই সংস্কারে, চলছে আলাপ আলোচনা। ঐক্য কমিশনের 6 ঘন্টার বৈঠকে বিএনপি, স্প্রেডশিট দেখে বিভ্রান্তি। ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠক ইস্যুতে দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম করেছে, সংবিধানে ঘুরপাক খাচ্ছে আলোচনা। ঐক্যমত্য কমিশন বিএনপির সংলাপ, 70 অনুচ্ছেদের অনাস্থা প্রস্তাবে সরকারের স্থায়িত্ব থাকবে না বিএনপি।
সংবিধান সংশোধনের সব ক্ষেত্রেই গণভোট প্রয়োজন নেই। জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়েও দ্বিমত আছে বিএনপির। আইএমএফ এর ঋণ ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করা হয়েছে, সমঝোতা হয়নি, কিস্তি ছাড়ের অপেক্ষা বাড়ল। আইএমএফ এর ঋণ, ঢাকায় দীর্ঘ আলোচনার পরও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি আইএমএফ। ঋণের কিস্তির জন্য ওয়াশিংটনে স্প্রিং মিটিং এর দিকে তাকিয়ে সরকার। অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আইএমএফ এর সতর্কতা দেওয়া হয়েছে পরামর্শ।